কোলেস্টেরল কিভাবে কমাবো এটা নিয়ে আগেও ডিসকাশন হয়েছে, আবার বলতে চাই যাতে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সবাই যেন ভালো করে বুঝতে পারেন। সেটার জন্য প্রথম কথা, কোলেস্টেরল শব্দটা শুনলেই আমাদের একটা মনে ভীতির সঞ্চার হয় বা এটা কি একবারে খারাপ জিনিস। সেখানে প্রথমেই বলে দিই, কোলেস্টেরল হচ্ছে আমাদের একটা আমাদের শরীরের এমন একটা জিনিস যেটা বিভিন্ন কাজে আমাদের ব্যবহৃত হয় এবং আমাদের শরীরের মধ্যেই কোলেস্টেরল তৈরি হয়। ভগবান আমাদের শরীর এমনভাবেই তৈরি করেছেন, কোলেস্টেরল আমাদের শরীরে ইনবিল্ট তৈরি হয়। সুতরাং কোলেস্টেরল খারাপ নয়। কোনটা খারাপ? খারাপ কোলেস্টেরল মাত্রাতিরিক্ত হয়ে বেড়ে যাওয়া এবং ভালো কোলেস্টেরল কমে যাওয়া, এটাই হচ্ছে খারাপ। কিভাবে হয়? দুভাবে। জেনারেলি কারোর জেনেটিক ফ্যাক্টর যদি খারাপ থাকে, কারোর ফ্যামিলি হিস্ট্রি যদি খারাপ থাকে, তাদের কোলেস্টেরল খারাপ আসতে পারে। অথবা আমরা নিজেরাই তাই, আমাদের লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া, আমাদের সেডেন্টারি হ্যাবিট, এই সমস্ত মিলিয়ে আমাদের খারাপ কোলেস্টেরল বাড়তে পারে এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ HDL এর লেভেল কমতে পারে। সুতরাং কোলেস্টেরল কমাতে গেলে আমাদের কি করা উচিত? কোলেস্টেরল প্রথমে জানা উচিত কোলেস্টেরল আমাদের কি ক্ষতি করতে পারে। কোলেস্টেরল আমাদের বিভিন্ন ক্ষতির মধ্যে যেগুলো মেন আমরা দেখতে পাই সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ একটা হার্ট অ্যাটাক হতে পারে, একটা ব্রেন স্ট্রোক হতে পারে, পেরিফেরাল আর্টারি ডিজিজ অথবা যেগুলো মানে হচ্ছে পা বা হাতের আর্টারিগুলো ব্লকেজ হয়ে পায়ে বা হাতে গ্যাংগ্রিন তৈরি করতে পারে বা ব্যথা তৈরি করতে পারে। কোলেস্টেরল কমানোর জন্য আমরা কি করতে পারি? জেনারেলি আমরা দুভাগে ভাগ করি কোলেস্টেরল কমানোকে। একটা হচ্ছে গুড কোলেস্টেরল বাড়ানো, আর একটা হচ্ছে খারাপ কোলেস্টেরল কমানো বা ব্যাড কোলেস্টেরল কমানো। গুড কোলেস্টেরল বাড়ানো ইজ এ ডিফিকাল্ট প্রসেস। গুড কোলেস্টেরল বাড়ানোটা মুশকিল আছে, কোনো ওষুধ দিয়ে হয় না। তার জন্য নিডস আ লাইফস্টাইল মডিফিকেশন, এবং লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কিন্তু আসছে রেগুলার এক্সারসাইজ। এবং এই এক্সারসাইজ কিন্তু নর্মাল হাঁটা নয়, এই এক্সারসাইজ কিন্তু এমন এক্সারসাইজ করতে হবে যেখানে আপনার ঘাম ঝরবে। দ্যাট মিনস আপনাকে একটু জগিং করতে হবে, আপনাকে সুইমিং করতে হবে, আপনাকে লং ডিস্টেন্স সাইক্লিং করতে হবে, অর্থাৎ যেগুলো দিয়ে আপনার ঘাম ঝরবে এই ধরনের কাজ করতে হবে। এরপর আসি, এছাড়াও আরো কিছু কিছু খাদ্যাভ্যাস চেঞ্জ করে আপনার গুড HDL বাড়াতে পারি, সেটা আমি পরে আসছি। এরপর আসছি কোলেস্টেরল কমানোর জন্য আমাদের কি কি ডায়েটারি মডিফিকেশন করতে হবে। ডায়েটারি মডিফিকেশন করার মধ্যে যেটা প্রথমেই আমাদের বুঝতে হবে যে ফ্যাট জিনিসটা কিন্তু খারাপ নয়। অর্থাৎ কোলেস্টেরল কমাতে চাইছি মানে আমি ফ্যাট খাবো না, সেটা কিন্তু নয়। ফ্যাট যদি ভেজিটেবল সোর্স থেকে আসে, মানে সরষের তেল বা রাইস ব্র্যান অয়েল বা সফোলা অয়েল, হোয়াটএভার, যেগুলো আপনার ভেজিটেবল সোর্স থেকে আসছে, সেগুলোতে ইন জেনারেল কোলেস্টেরল থাকার কথা নয়। সুতরাং আপনি কোনটা অ্যাভয়েড করবেন? আপনি অ্যাভয়েড করবেন অ্যানিমাল সোর্স ফ্যাট, অর্থাৎ ঘি বা ডালডা, এই জিনিসগুলো একদমই খাবেন না। যেগুলো অ্যানিমাল থেকে তৈরি হয় সেই ধরনের ফ্যাট একদম খাবেন না। আর ভেজিটেবল ফ্যাটস, তো আমরা যেটা বলি, ভেজিটেবল ফ্যাটসের মধ্যে প্রচুর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, তাই ইন জেনারেল সেগুলো হেলথের জন্য খারাপ নয় যদি আমরা পরিমিত পরিমাণে ইউজ করি। কিন্তু সেটাই যদি আমরা খুব ফ্রাইড ভাবে ইউজ করি, খুব ভাজাভুজি করে খাই, আমরা যদি একটা জিনিস অল্প করে টস না করে ভীষণ ডিপ ফ্রাই করে খাই, তখনই কিন্তু সেই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা চেঞ্জ হয়ে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হয়ে যায়। এবং যখনই যেটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের হার্টের শিরায়, ব্রেনের শিরায় সেটা প্ল্যাক তৈরি করবে এবং ইসচেমিক হার্ট ডিজিজ বা স্ট্রোক এগুলোর চান্স বাড়িয়ে দেবে। অর্থাৎ ভেজিটেবল অয়েল খান, কিন্তু ভেজে বেশি খাবেন না, অল্প করে টস করেন। সেকেন্ড, ফ্রুটস, ভীষণ ইম্পর্টেন্ট ফ্রুটস খাওয়া। যে কোনো রকম ফল খান, এবং সবচেয়ে ভালো হয় মরশুমি ফল খেলে। যখন যেটা পাওয়া যাচ্ছে তখন সেই ফলটি একটি বা দুটি করে রেগুলার খান। বিশেষ করে যদি আপনি সিট্রাস ফল খান, যেমন আপনার যে কোনো ধরনের লেবু, পেয়ারা, এই ধরনের ফল যদি খান, দ্যাট ইজ গুড ফর ইয়োর হেলথ। এছাড়া কিছু মিথ আছে যে ডিম খেলে আমার কোলেস্টেরল বেড়ে যেতে পারে বা ডিমের কুসুম খেলে কোলেস্টেরল বেড়ে যেতে পারে, এটা কিন্তু একদমই নয়। যদি আমরা রোজ বা অন্তত 5 days ইন আ উইক আমরা একটা করে ডিম খাই, তাতেও কিন্তু আমরা বলবো সেই ডিম কিন্তু আপনার কোলেস্টেরল বাড়ার কারণ হবে না, পুরো ডিম খেলেও হবে না। হয়তো কোনো কারণে আমরা যেটা বলতে পারি, যখন আমরা
কারোর কোলেস্ট্রল অনেক বেড়ে গেছে, সেই কোলেস্ট্রলকে আমরা কমানো স্টেজে আছি, একদম অ্যাকিউট একটা ফেজ অফ ট্রিটমেন্ট চলছে, সেই সময় হয়তো ডিমটা একটুখানি আমরা রেস্ট্রিক্ট করতে পারি। কিন্তু ডিমের কুসুম থেকে কিন্তু সেরকমভাবে কোলেস্ট্রল সেই অ্যাকিউট ফেজে হয়তো আমরা একটু ডিমটাকে একটু রেস্ট্রিক্ট করতে পারি, কিন্তু নর্মালি ডিমের কুসুম থেকে কিন্তু কোলেস্ট্রল বাড়ে না। খাসি বা পাঁঠার মাংস এই জিনিসটা কিন্তু একদম বন্ধ করতে হবে, এটা কিন্তু একদম বুঝে বন্ধ করতে হবে। এছাড়া আপনাকে পলিশড খাবার খাওয়া বন্ধ করতে হবে। পলিশড খাবার মানে কি? পলিশড গ্রেন খাবার মানে হচ্ছে ময়দা, এই জাতীয় খাবার দিয়ে যে জিনিসগুলো তৈরি হয়, মানে ময়দার পাউরুটি, সাদা পাউরুটি বা ময়দার রুটি, এই ধরনের খাবার, নান, এই ধরনের খাবার কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। তার জায়গায় হোল গ্রেন খাবার খান, অর্থাৎ আটা রুটি খান, ওটস খান, মুসলি খান, ভাত খেতে পারেন অল্প পরিমাণে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে করতে হবে এবং রিফাইন্ড খাবার, ময়দা জাতীয় খাবার আপনাকে বন্ধ করতে হবে। এছাড়া যেটা আপনাকে করতে হবে কোলেস্ট্রল কমানোর জন্য, আপনার বদ অভ্যাসগুলো কিছু ছাড়তে হবে, অর্থাৎ আপনার স্মোকিং এর অভ্যাস যদি থাকে এবং আপনার যে অ্যালকোহল নেওয়ার অভ্যাস থাকে সেগুলো কিন্তু একদমই বন্ধ করতে হবে। কারণ এই দুটি থাকলে আপনি যে কোনো লাইফস্টাইল মডিফিকেশনই করুন না কেন, এরা কিছুতেই আপনার কোলেস্ট্রল লেভেল নামতে দেবে না। সো এর সাথে আপনি রেগুলার যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার কোলেস্ট্রলের লেভেল ভালো থাকা উচিত। এখানে গুড কোলেস্ট্রল বাড়ানোর জন্য বা কোন কোন জিনিসে আমরা ভালো ফ্যাট পেতে পারি তার আর একটা ছোট্ট লিস্ট দিচ্ছি। সেটা হচ্ছে বিভিন্ন রকম নাটস পাওয়া যায়, আমন্ড পাওয়া যায়, কাজু, এই ধরনের বিভিন্ন রকম যেগুলো ড্রাই ফ্রুটসের নাটস পাওয়া যায়, সেগুলো যদি আপনি পরিমিত বা অল্প পরিমাণে রেগুলার খান তাহলে কিন্তু গুড কোলেস্ট্রল বাড়তে পারে। এছাড়াও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটি মাছের তেলে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, যে কোনো মাছের তেলে, বিশেষ করে সামুদ্রিক মাছের তেলে আরও বেশি পাওয়া যায়, এটি কিন্তু গুড কোলেস্ট্রলের জন্য অত্যন্ত ভালো। এটি আপনি রেগুলার খেতে পারেন কোনো অসুবিধা ছাড়া।